নমস্কার। এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুদীপ্ত। দেখুন, প্রথম কথা, আজকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা প্রেস কনফারেন্স অলরেডি হয়ে গেছে এবং যেখান থেকে আমরা অনেক কিছু তথ্য জানতে পেরেছি এবং যেটার মাধ্যমে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আজকে থেকে কিন্তু ৩,০০০ টাকা অনেকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে, আবার অনেকের অ্যাকাউন্টে ঢোকেও নি। যারা অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছেন তারা একবার ঝটফট করে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন হ্যাঁ পেয়ে গেছি। যারা পাননি তারাও অবশ্যই জানিয়ে দিন হ্যাঁ পাইনি। মূলত আজকে কিছু ডেটা আমরা পেয়েছি, যে ডেটার তরফ থেকে আমরা বিশ্লেষণ করে জানতে পারবো যে কারা কারা পাননি এবং সবচেয়ে বড় বিষয় যে পাননি সেটার জন্য আপনি অ্যাকসেপ্টেড আপনার অ্যাপ্লিকেশনটা নাকি রিজেক্টেড সেটাও আপনাকে বুঝে নিতে হবে। আর সেটার জন্যই আমি এই প্রেস কনফারেন্সটার পুরো ডিকোড আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রত্যেককে বলবো অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত এই এমপ্লয়মেন্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। কারণ যে কোনো আপডেট আপনি এই জব রিলেটেড হবে সেই সমস্ত জিনিসপত্রগুলো, এছাড়া সরকারের যে সমস্ত স্কিমসগুলো আছে সেগুলো রিলেটেড ইনফরমেশন সবার প্রথম আপনি কিন্তু এই চ্যানেলে পাবেন। তো অতি অবশ্যই অথেন্টিক আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কারণ অনেক জায়গাতে মানে ফেক এবং ভুয়ো আপডেট কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে সাবধানে থাকুন। আর আরেকটা বিষয় বলবো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন অথচ আমার টেলিগ্রাম চ্যানেলে নেই তারা কিন্তু অনেক কিছু জিনিস মিস করে যাচ্ছেন। এই প্রত্যেককে বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে যুক্ত হয়ে যান। কি করে যুক্ত হবেন দেখুন, পিন কমেন্টে অলরেডি লিঙ্ক দেওয়া আছে, সেটাই ক্লিক করে যুক্ত হতে পারেন। না হলে আমি বলবো প্লে স্টোরে, যদি আপনার ফোনে টেলিগ্রাম অ্যাপটা না থাকে প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নিন। হোয়াটসঅ্যাপের মতো জাস্ট একটি অ্যাপ, সেই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপের মতো যেমন করে লগ ইন করতে যেমন করে লগ ইন করে নিন। লগ ইন করে নেওয়ার পর জাস্ট আপনি সার্চ করুন জবস আপডেট বাই সুদীপ্ত স্যার। এখানে দেখবেন যে ৯,০০০-এর মতো মানুষজন যুক্ত আছেন। সেখানে মূলত আপনি প্রত্যেক দিন জব আপডেট থেকে শুরু করে প্রত্যেক দিন একটা করে বাংলা এবং একটা করে ইংলিশ নিউজ পেপার সম্পূর্ণ পাবেন, সম্পূর্ণ ফ্রিতে, এবং এখানে যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগবে না। জাস্ট আপনি এই টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে এখানে লগ ইনে করে নিয়ে এই জাস্ট এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলে গিয়ে নিচে দেখবেন একটা জয়েন বলে অপশন আছে, সেই জয়েনটাই ক্লিক করে আপনি জয়েন করে যান। এখানে জয়েন থাকলে সমস্ত আপডেট আপনি পাবেন। প্রত্যেক দিন একটা করে বাংলা মানে একটা আনন্দবাজার এবং একটা হিন্দু নিউজ পেপার সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এবং এটা পেলে আপনি কি হবে যে আপনি নিত্যদিন যে নিউজ পেপার কিনতে প্রায় 20 থেকে 25 টাকা খরচা করে থাকেন সেটা আপনার বেঁচে যাবে। আসুন এবার আমি মেন বক্তব্যতে আসি। দেখুন, অলরেডি জাস্ট এই প্রেস কনফারেন্স থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডারে টোটাল এখনো পর্যন্ত কিন্তু 1,80,00,000 ফর্ম ফিল আপ হয়েছে, আবেদন জমা পড়েছে। এবং যেখান থেকে আমরা জানতে পারছি যে এই 1,80,00,000-র মধ্যে 1,62,00,000 মানুষজন এর কিন্তু ফর্ম একটা গ্র্যান্টেড বলে যোগ্য হয়েছে, এবং যেটার মধ্যে থেকে 1,45,00,000 মানুষের কাছে কিন্তু অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এখন বর্তমানে যারা পাবেন তারা হচ্ছে 1,45,00,000 মানুষজন। এবার এই যে 1,45,00,000 মানুষজন আপনারা প্রত্যেকে ৩,০০০ টাকা করে পাবেন, এটা আপনি আজকে থেকে পেতে শুরু করেছেন। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, অর্থাৎ এই 4 দিনে আপনাদের কাছে কিন্তু এই 1,45,00,000 মানুষজনের কাছে কিন্তু ৩,০০০ টাকা করে কিন্তু ক্রেডিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। এবার প্রশ্ন হচ্ছে এই যে ৩,০০০ টাকা করে আসবে, এখানে মূলত কাদেরকে গ্র্যান্ট করা হয়েছে আর কাদেরকে বাদ দেওয়া হয়েছে এটা নিয়ে আপনাদের মনে প্রশ্ন আসবে। তো আমি আপনাদের কাছে ক্ল্যারিফিকেশন লিখে রাখি। দেখুন, যেটুকু আমরা জানতে পারছি ওই প্রেস কনফারেন্স থেকে ডিকোড করে, সেটা হচ্ছে 10ই জুলাই পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছেন, 10ই জুলাই ডেটটা মনে রাখবেন, 10ই জুলাই পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের এখনো পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এবং তার উপর ভিত্তি করে এখন কিন্তু আন্ডার ভেরিফাইড অনেককে দেখিয়েছে রিজেক্টেড। অবশ্যই এটা স্ট্যাটাসের মধ্যে বলছি না, এটা অবশ্যই যারা আধিকারিক রয়েছে তাদের পোর্টাল থেকে বলছি। তো যাদের আন্ডার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশনে গন্ডগোল রয়েছে। গন্ডগোল বলতে আপনাদেরকে একটু গুছিয়ে জিনিসটা বলি। দেখুন, 1,80,00,000 ফর্ম ফিল আপ হয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে 1,62,00,000 মানুষজন যোগ্য আছেন এবং 1,45,00,000 মানুষজন অ্যাকচুয়ালি পাচ্ছেন। তো এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা আলটিমেটলি আন্ডার ভেরিফিকেশনের মধ্যে রয়েছে। কারণ আপনারা সকলেই জানেন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখন অনেক কিছু আইন চেঞ্জ হয়েছে, অনেক কড়াকড়ি ছিল এর আগে, যেটা এখন বর্তমানে সরকার শিথিল করেছেন, এবং সেই জন্য এখন কিন্তু তারা আন্ডার ভেরিফিকেশনের মধ্যে পড়ছে। যেমন আমি একদম প্লেন এক্সাম্পল বলছি, যে যারা এর আগে কোনো রকম কোনো চাকরির সঙ্গে যুক্ত থাকতো তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, এটা বলা ছিল।
কিন্তু এখন বর্তমানে বলে দেওয়া হয়েছে যে সেই অ্যামাউন্টটা হতে হবে 10,000 টাকা। যদি কেউ 10,000 টাকার বেশি ইনকাম করে তাহলে সে পাবে না, যদি সে কম ইনকাম করে তাহলে সে পাবে। এটা হচ্ছে বক্তব্য। তো এইরকম টাইপের দেখুন, এই যে শিথিলটা হয়েছে এটা রিসেন্ট হয়েছে, কারণ আপনাদেরকে কি কি মানে যোগ্যতা লাগবে, কি কি ব্যাপার, কি বৃত্তান্ত আমি অলরেডি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন। এবার এইখানে আপনি দেখবেন যে এটা কবে এসছে, জাস্ট দুদিন আগে ভিডিওটা করেছি, মানে আজ থেকে দুদিন আগে, মানে আজকে 17 তারিখ, মানে 15 তারিখ, মানে 14 তারিখ নাগাদ এসছে। তো 14 তারিখ যদি এই ইনফরমেশনটা আসে, ওই 13-14 তারিখ নাগাদ, তাহলে সেই রেসপেক্টে আমরা যেটা জানতে পারছি যে অলরেডি 10ই জুলাই তখন যারা ফর্ম ফিল আপ করেছে তারা তো এই সমস্ত জিনিসপত্রগুলো তারা আপডেট জানতো না। তো তারা অনেকেই পাওয়ার যোগ্য, বাট সেই হিসাবে কিন্তু এখন ভেরিফিকেশন ঠিকঠাক করে হয়ে ওঠেনি। তো সেটার জন্য এখন আন্ডার ভেরিফিকেশন রয়েছে। এবার যদি কেউ টাকা পেয়ে যায় তাহলে তো কোনো সমস্যাই নেই, এরপর থেকে সে টাকা পেতে থাকবে। যদি কেউ না পায়, যদি রিজেক্টেড হয়, তাহলে সে যদি প্রকৃত যোগ্য হয় সে কিন্তু সেই যে টাকাটা পায়নি সেটার জন্য সে কিন্তু ক্লেমও করতে পারবে। বোঝা গেল? আর যদি 10ই জুলাইয়ের পরে যদি আপনি আবেদন করে থাকেন, লাইক 25শে জুলাই, 28শে জুলাই, 19শে জুলাই, যদি এগুলোর মধ্যে আবেদন করে থাকেন, তাহলে সেই রেসপেক্টে আপনার কিন্তু স্ট্যাটাস এখন আন্ডার ভেরিফিকেশন, মানে আপনার ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি, আপনি টাকা পাবেন না। এবং ভেরিফিকেশন কমপ্লিট হবে আপনার 3rd উইক অফ সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 3rd উইকে গিয়ে কিন্তু শেষ হবে। ওকে, এবার আপনাদেরকে একটু বলে রাখি যে এই যে স্ট্যাটাসটা আপনি যে বলছেন স্যার যে এই যে এখন আন্ডার ভেরিফিকেশন রয়েছে বা রিজেক্টেড হয়ে গেছে, তো এগুলো আলটিমেটলি আমি জানতে পারবো কি করে? তো দেখুন, অলরেডি সেটা নিয়েও কিন্তু আপডেট চলে এসছে। এই যে সোশ্যাল রেজিস্ট্রি যে সাইটটা ছিল, সেই সোশ্যাল রেজিস্ট্রি সাইটটার মধ্যেই কিন্তু আপনি এই স্ট্যাটাসটা দেখতে পাবেন, এবং যদি আপনার রিজেক্টেড হয় এবং যদি আপনি যোগ্য হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লেমের জন্য আবেদনও করতে পারবেন দ্বিতীয়বার করে। এবার সেটা আপনাদেরকে জানিয়ে রাখি, এটা 2 দিনের মধ্যে কিন্তু এটা ঠিক হতে চলেছে, অর্থাৎ 2 দিন পর থেকেই আপনি কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। অর্থাৎ আজকে হচ্ছে 28 তারিখ, বলে দিয়েছে অলরেডি 19শে আগস্ট থেকে কিন্তু এই মানে পোর্টাল অ্যাক্টিভ হয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি রিজেক্টেড হয়, সেটা কেন রিজেক্টেড সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া যাবে। এবার আপনাকে জানিয়ে রাখি, একটা তথ্য এখন উঠে এসছে ওই প্রেস কনফারেন্স থেকে আমি জানতে পারলাম, যেটা হচ্ছে আধার নেমে অনেকের কিন্তু গন্ডগোল রয়েছে। আধার নেমের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে অনেক প্রবলেম রয়েছে, এবং সেই প্রবলেমের সংখ্যাটা আপনি শুনলে মাথা খারাপ হয়ে যাবে, প্রায় 10 লক্ষ মানুষের। ঠিক আছে? তো যদি এই প্রবলেমটা ম্যাক্সিমাম হয়ে থাকে, তো রিজেক্টের কারণ কিন্তু এইটাই হবে। তো সেটা যখন আসবে 2 দিন পর, সেটা আপনি নিজেই দেখতে পেয়ে যাবেন। এবার বলে রাখি, এখন এটাও দেখা যাচ্ছে যে 3টে রুম বিশিষ্ট যদি আপনার ফ্ল্যাট থেকে থাকে, বাড়ি থেকে থাকে আরবান এরিয়াতে, মানে ধরুন আপনার 3 BHK ফ্ল্যাট থেকে থাকে, তাহলে আপনি কিন্তু এটার মধ্যে পড়বেন না, এখন এটা বলেছেন। এবং এরপরে হয়তো আরও শিথিল হতে পারে, বাট তখনকার রেসপেক্টে তখন সেটা বিচার হবে, বাট এখন তো নয়। গ্রামীণ এলাকার ক্ষেত্রে কোনো রকম বাগবিচার নেই। যদি 10,000 টাকার বেশি আপনার ইনকাম হয়ে থাকে, তাহলে আপনি এটার মধ্যে পড়বেন না। যদি আপনি আইটি ফাইল করে থাকেন, তাহলে আপনি এটা করবেন না। আইটি ফাইল বলতে কিন্তু আলটিমেটলি ইনকাম ট্যাক্স দেন, এরকম টাইপের। আইটি ফাইল করছেন মানে আপনার ইনকাম 5 লাখ টাকা বা 10 লাখ টাকা, আপনি আইটি ফাইল করছেন, আপনি কিন্তু এটার মধ্যে পড়ছেন না। আইটি ফাইল করছেন মানেই কিন্তু ইনকাম ট্যাক্স দিচ্ছেন, এটা ব্যাপারটা নয়। আপনার ইনকাম যদি 12 লাখ টাকার ওপর হয়, মানে পার মান্থ যদি আপনার ইনকাম 1 লাখ টাকার বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা ইনকাম ট্যাক্স দিতে হবে বছরের শেষে। সেক্ষেত্রে আপনি এটার মধ্যে যুক্ত হতে পারবেন না। বোঝা গেল? তো এই কটা মেনলি আছে, এবং এছাড়াও আরও 10টা মেন ক্রাইটেরিয়া রয়েছে, যেটা আমি অলরেডি এই ভিডিওর মধ্যে কভার করে দিয়েছি। আপনি এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার যা যা মনে প্রশ্ন আছে সেটা ক্লিয়ার হবে, কী কারণের জন্য আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। বোঝা গেল? তো এই হলো টোটাল এখনকার আপডেট। তো আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম পুরো জিনিসটা। তো মেন কথা হচ্ছে এটাই, সোশ্যাল রেজিস্ট্রি থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি রিজেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনি পুনরায় যাচাইকরণের জন্য অলরেডি বলতে পারবেন, এবং সেটা পুরোটাই এই সোশ্যাল রেজিস্ট্রি মানে সাইট থেকে করতে পারবেন। এবং এটা কিন্তু 19শে আগস্ট অনওয়ার্ডস কিন্তু এটা চালু হতে চলেছে। আর অবশ্যই টাকা দেওয়া শুরু হয়ে গেছে, সেই টাকাটা অলরেডি এই 10ই জুলাইয়ের আগে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরই মেনলি আসছে, এবং সেটা কিন্তু প্রায় সংখ্যাটা 1,45,00,000 মানুষজন এটা সুবিধা পাবেন। এবং এখন বর্তমানে কিন্তু 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত দেওয়া হবে। অবশ্যই 17 তারিখ যাদের রয়েছে, সেই 17 তারিখের অ্যামাউন্টটা এখন ঢুকতে শুরু করে দিয়েছে, অনেকের অ্যাকাউন্টে ঢুকেছে। তো কাদের ঢুকেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যারা ঢোকেনি তারাও কিন্তু অবশ্যই জানাবেন। অবশ্যই ওয়েট করুন 20 তারিখ পর্যন্ত, কারণ যেহেতু টাইম লিমিট 20 তারিখ পর্যন্ত দিয়েছে, তো 20 তারিখের মধ্যে অবশ্যই সেই জিনিসটা হবে। আর অবশ্যই একটা কথা বলে রাখি, ডিবিটি লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনি পাবেন না। আর ডিবিটি লিঙ্ক নেই অনেকের দেখা যাচ্ছে, তো সেটার জন্য কিন্তু সরকার টাকা পাঠানোর পরেও কিন্তু আপনার অ্যাকাউন্টে না ঢুকতে পারে। তাই আমি বলবো প্রত্যেককে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা চেক করে নিন। যদি না করা থাকে অবশ্যই সেটাকে করে নিন। কি করে করবেন সেটা আমি ডিটেল ভিডিও করে দিয়েছি। এই চ্যানেল এমপ্লয়মেন্ট বাংলা চ্যানেলটা আছে, এই চ্যানেলের মধ্যে ভিডিও সেকশন দেখতে পাচ্ছেন, এখানে পপুলারে ক্লিক করবেন। পপুলারে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আজ থেকে 2 মাস আগে আমি একটা 12.5 মিনিটের ভিডিও করে দিয়েছিলাম। এই ভিডিওটা দেখে নেবেন। এখান থেকে আপনি এনপিসিআই পোর্টাল থেকে কিন্তু আরামসে ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হয় সেটা পুরো প্রসেস আমি বলে দিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে ডিবিটি লিঙ্ক যদি আপনার কোনো একটা অ্যাকাউন্টে করা থাকে, যদি এটা আপনি চেঞ্জ করতে চান সেটাও কীভাবে করতে পারবেন সেটা আমি বলে দিয়েছি। তো ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমার বলে দেওয়া আছে।
ঠিক আছে? তো যদি আপনি পেয়ে থাকেন কমেন্ট সেকশন লিখে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর একটা কথা, আমি যে কথাটা বললাম আপনার হয়তো মনে হতেই পারে যে এটা কতটা সত্যতা রয়েছে। আপনাকে একবার যাওয়ার আগে দরকার হলে আমি একবার ভিডিওটাকে প্লে করে দেখিয়ে রাখি। দেখুন, এই ভিডিও কনফারেন্স হয়েছে, প্রেস কনফারেন্স হয়েছে, এটার রেসপেক্টে আপনি একটু বুঝে নিন যে কি বলতে চেয়েছেন। 1,80,00,000 আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনা ভান্ডার। সেখানে এই আগস্ট মাসে মহিলাদেরকে অন্তর্ভুক্তি করা হচ্ছে 1,45,00,000। 1,45,00,000 মহিলাদেরকে অন্তর্ভুক্তি করা হচ্ছে। আরো 4 দিন ধরে আমাদের এই টাকা দেওয়ার কাজ চলবে, 17 আগস্ট থেকে 20 আগস্ট। তার মধ্যে আপনাদেরকে বলি 1 কোটি, এই যে 45,00,000 মহিলা, তাদের অ্যাকাউন্টে অলরেডি আমাদের আজকে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। হয়তো অনেকে ভাবছেন যে টাকা কেন ঢুকছে না, কেন পাচ্ছেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা পাওয়ার যোগ্য তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আগামীকাল 18 আগস্ট, আগামীকাল আবার 10 লাখ, এভরিডেই কাজ চলবে। 20 আগস্ট পর্যন্ত আমাদের এই প্রসেস চলবে। প্রতিটি নারী মাতৃশক্তিকে যে সম্মানিত দেওয়া হবে, সেটা বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসার আগেই বলেছিলেন, এবং ক্ষমতায় এসে তিনি কিন্তু সেই স্বপ্নকে পূরণ করছেন। এটা আমাদের কাছে অত্যন্ত বড় পাওয়া। আশা করি পুরো জিনিসটা দেখে নিতে পারলেন। আর এখানে এই প্রেস কনফারেন্স হওয়ার পর একটা ডিটেল প্রেস কনফারেন্স হয়েছে, সেটাও তো চাইলে আপনি দেখে নিতে পারেন। তো মধ্য কথা হচ্ছে এটাই, যেটার প্রেস কনফারেন্সটা হয়েছে তার মেন যেটা বক্তব্য, সেখান থেকেই 1,62,000 মানে যে ডেটাটা সেটা পাওয়া, এবং সেখান থেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই আধার নেম থেকে শুরু করে সোশ্যাল রেজিস্ট্রি ক্লেম থেকে শুরু করে সেটা কবে আসবে সেটাও আমরা জানতে পারছি। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার সকলকে।